নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন ধরে আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য এবং শারীরিক অসুস্থতার জন্য আমি রান্না দিতে পারিনি, তাই আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। গরম পড়ে গেছে আর এখন আমাদের প্রায় সকলের বাড়িতেই পটল আর ঝিঙে, তাই আজ নিয়ে এসেছি ঝিঙের একটি তরকারি, ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের রসা। এই গরমকালে বাজার থেকে যখনই ওই বাড়িতে ঝিঙে আর পটল নিয়ে আসে, তখনই মাথায় একটাই চিন্তা হতে থাকে, কি বানাবো আর কি বানাবো। আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক। আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। খুব লাল করে আলুগুলো ভাজবো না, হালকা ভেজে নিয়ে তুলে নেব। গরমকালে ঝিঙে কিন্তু ভীষণ দরকারি, কেননা ঝিঙে আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে আর যথেষ্ট পরিমাণে জলের যোগানও দেয় কিন্তু শরীরে। তাই ঝিঙে কিন্তু গরমকালের জন্য আদর্শ সবজি এবং অবশ্যই প্রত্যেকেরই কিন্তু খাওয়া উচিত। দেখুন, আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে, আমি আলুগুলো তুলে নিলাম। এরপরে আমি এই তেলে ঝিঙেটাকেও একটু হালকা করে ভেজে নেব। যদিও ঝিঙে খুব একটা বিশেষ ভাজার দরকার পড়ে না, তবুও আমি হালকা করে ঝিঙেগুলোকেও ভেজে নেব। এবং ঝিঙেগুলো আমি বেশ বড় বড় আর লম্বা লম্বা করেই কেটেছি। আমার আগের কিছু ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি এত স্লো রান্না কেন দেখাই। আমি রান্না যখন বানাই বা করি, তখন আমি কিন্তু খুব বেশি এডিট করি না। যে অংশগুলোর এডিট করার প্রয়োজন পড়ে না, আমি সেই অংশগুলো কিন্তু সেইভাবেই দেখাই, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি অ্যাকচুয়ালি কতটা সময় নিয়েছি বা কতটা সময় নিয়ে করেছি। আমি জানি অনেকেই আছেন যারা শর্টস দেখতে পছন্দ করেন, সেই জন্য আমি কিছু রান্না শর্টসেও দিই আপনাদের জন্য, আবার কিছু রান্না এই রকমভাবে একটু বড় ভিডিও করেও দিই, যাতে সকলে সময়টা বুঝতে পারেন। আপনাদের এই ধরনের ফিডব্যাক, এই ধরনের কমেন্ট পেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সেটা নেগেটিভ হোক বা পজিটিভ, আপনারা যদি আমাকে উৎসাহ দেখান, তাহলে সেটা আমার কাছে কিন্তু ইন্সপিরেশনের কাজ করে। যাই হোক, ঝিঙেটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবারে চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িগুলো মিডিয়াম সাইজের যে চিংড়ি হয়, সেই চিংড়ি নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। চিংড়িগুলো আমরা হালকা করে ভেজে নেব। অনেকে রান্নার ভিডিও দেখে, অনেক বয়স্ক আমার মায়ের বয়সী অনেকে রয়েছেন যারা জানান যে রান্না তাদের ভালো লেগেছে। সেই সমস্ত কমেন্ট যেমন পড়তে আমার ভীষণ ভালো লাগে, সেই রকম যখন অনেকে জানান যে দিদি আপনি রান্নাটা একটু অন্যরকমভাবেও করতে পারতেন, তখন সেই সমস্ত কমেন্ট পড়তেও ভালো লাগে। তাই আপনাদের আমি সবসময়ই বলি যে অবশ্যই জানাবেন। চিংড়িটা তুলে নেওয়ার পর আমি সেই তেলে ফোড়নে দিলাম গোটা জিরে খুব সামান্য পরিমাণে, আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দেব পেঁয়াজ কুচি। খুব বেশি মশলার ব্যবহার করব না এই রান্নাটাতে। কেন করব না? এই রান্নাটা একটু লাইট করেই বানাবো। গরমের দিনে একটু যদি আমরা হালকা খাবার খাই, তাহলে সেটা শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। আর আমি সবসময় আরেকটা কথাও বলি যে আপনারা যখন কমেন্ট করছেন, তখন কিন্তু আমাকে জানাবেন যে আপনারা কোথা থেকে কমেন্ট করছেন, তাতে আমি আপনাদেরকে যাতে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। বেশ কিছু কমেন্টে আবার অনেকে বলেছেন যে আমার রান্না বাড়িতে ট্রাই করে দেখেছেন, আবার অনেকে বলেন যে এই পদ্ধতিতে আপনারাও নাকি বানান। এই কমেন্টগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আমি গল্প করতে করতে দেখুন দিয়ে দিলাম টমেটো আর দিলাম
পরিমাণ মতো লবণ, যাতে পেঁয়াজ টমেটোটা ভাজাও হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। আমি প্রথমে যে তেলের ব্যবহার করেছিলাম সেই তেলেই কিন্তু আমার পুরো রান্নাটা হচ্ছে। পেঁয়াজ টমেটোটা একটু ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকাটা খুললাম, কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো রসুন বাটা, হাফ চামচ মতন রসুন বাটা দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। এক দিদি আমাকে জানেন তো কমেন্টে বলেছিলেন যে আমার রান্নায় তো আমি বলি সব সময় যে শুকনো লঙ্কার ব্যবহার করি না, তাও কেন রান্না লাল হয়। ওই যে দেখেন না, আমি রান্নার শুরুতেই তেলে ফোড়নে আমি চিনি দিই, সেটা কিন্তু একটা কারণ। দেখুন আদা বাটাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো দিতে শুরু করেছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। দেখুন সব মশলাই খুব সামান্য সামান্য পরিমাণেই আমি দিচ্ছি, একদম অল্প করেই। অল্প পরিমাণে একটু জল দিলাম যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। এবার এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে দেখুন আমার কষিয়ে নেওয়া হয়েছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দিচ্ছি। আমি সব সময় একটা জিনিস মনে করি যে আপনি কত নতুনত্ব ধরনের বাসনকোসন ব্যবহার করে, নতুনত্ব ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করে রান্না করলেন, সেটা বড় কথা নয়। আপনি কতটা আন্তরিকতার সাথে রান্না করলেন সেটাই বড় কথা, তাই না বলুন? আপনাদের কি মনে হয়? ঝিঙে আর আলুটা আমার কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে আর একবার মশলার সাথে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে জল দেব না, অল্প পরিমাণেই দেবো, যেহেতু এটা আমি রসা রসা একটু তরকারি করব, সেই জন্য পরিমাণ বুঝে জল দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবারে ঢাকা দিয়ে দিলে আমার রান্না রেডি। গরম ভাতে এই ঝিঙে আলুর চিংড়ির রসা আর কি চাই, তাই না বলুন? একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আগামী দিনে যাতে আপনাদের পাশে পাই আমি, সে কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।